হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চিলি চিকেন। কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন রান্না করা হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনের সাথে কি কি দিব সেটা আপনাদেরকে আজকে দেখাবো। লবণ দিয়ে দিলাম, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলাম, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 টেবিল চামচ ময়দা দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে সবগুলা উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে ভালো করে মেখে সবগুলা উপকরণই চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা আমি দেওয়ার পর আবারও হাত দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পর আরেকটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। 1 টেবিল চামচ আমি সয়া সস দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এখন ভালো করে চামচ দিয়ে সবগুলা মিশিয়ে রেখে দিব। এখন আমি একটা ক্যাপসিকাম নিলাম হলুদ কালারের। আমার কাছে সবুজটা নেই, ওই কারণে হলুদটা নিলাম। পেঁয়াজ নিলাম। পেঁয়াজ মাঝখান দিয়ে টুকরো করে একটা একটা করে কলি ছুটিয়ে নিলাম। ক্যাপসিকাম কেটে নিলাম, বরবটি কেটে নিলাম। এখন রান্না করার জন্য আমি চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তা একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি 1 পিঠ 3-4 মিনিট করে ভেজে নিব। এখন চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে চিকেনেরটা উপরের দিকে পুড়ে যাবে, ভেতরের টুক কাঁচা থাকবে। ওই কারণে আমি চুলার জালটা মিডিয়াম লোতে করে ভেজে নিব। এখন 3-4 মিনিট পরে চিকেনটাকে আমি উল্টিয়ে দিলাম। চিকেনটা আমি একটা একটা করে উল্টিয়ে দিতেছি। আমার চিকেনটা উল্টানো প্রায় হয়ে গেছে। এখন উল্টা পিঠও আমি 3-4 মিনিট ভেজে নিব। 3-4 মিনিট পরে আমি চিকেনগুলা তেলের থেকে তুলে নেব। এখন চিকেনগুলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা তেলের থেকে তুলে নিলাম। চিকেনটা তুলে নেওয়ার পর বাকি চিকেনগুলাও আমি একইভাবে ভেজে নিব। এখন আমি চিকেনগুলা তেলের থেকে তুলে
একটা ফ্রিজে নিয়ে নিলাম। যে তেলটা আছে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটাটা আমি একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর যে পেঁয়াজ, ক্যাপসিকাম, বরবটি কেটে রেখেছি তা দিয়ে দিলাম। এখন আদা রসুনের সাথে সবগুলা আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি যে সসটা বানিয়ে রেখেছি তা আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর বরবটির মধ্যে দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি যে চিকেনটা ভেজে রেখেছি তা আমি দিয়ে দিলাম। এখন চিকেনটা দেওয়ার পর চিকেনটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি তা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে সবগুলা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি 2-3টা কাঁচামরিচ কেটে রেখেছি তা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ঝাল বেশি খেলে বেশি পরিমাণে কাঁচামরিচ দিবেন। আমি 3টা কাঁচামরিচ কেটে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। আবার কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিলাম। এখন আমার চিলি চিকেন রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে চিলি চিকেন রান্না করে খেয়ে দেখেন কতটা স্বাদ হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।